বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘিরে জুলাই মাসে সংগঠিত ঢাকায় হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষ দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাই ফেসবুক পাতায় শেখ হাসিনার চিঠি পোস্ট করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তার প্রথম কোনো বক্তব্য এভাবে সামনে এলো। চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে গেছে, ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল, সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশে বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে আপনাদের সেবা করে যাচ্ছি, তার শুভ ফলও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্ব উন্নয়নশীল দেশের মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে, আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। তিনি আরও বলেন, আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। নেতা কর্মীদের 15ই আগস্ট পালন করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আপনাদের কাছে আবেদন জানাই, যথাযথ মর্যাদার সঙ্গে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাগফিরাত কামনা করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খোদা হাফেজ। শেখ হাসিনার এই চিঠি পোস্ট হওয়ার পর সংবাদ মাধ্যম তারা খবর করেন। এরপর দেখা যায় বাংলাদেশের বিরাট অংশের মানুষ বিভিন্ন সংবাদ মাধ্যমের লিংক যেখানে পোস্ট করা হয়েছে, সমাজ মাধ্যম ফেসবুকের পেজে কিংবা ইউটিউবে যে সমস্ত সংবাদ মাধ্যম প্রতিবেদনটি করেছেন তার যে কমেন্টস বক্স, সেখানে অনেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মন্তব্য করেছেন।